এখন লাইন পাত যাচ্ছি, তার পেছন দিক দিয়ে ট্রেনের দিয়ে হর্ন আসছে, ওই দিক দিয়ে হয়তো সম্ভবত ট্রেন আসছে। হ্যাঁ, ঠিক। এই শস্যের খেতে শাহরুখ খান আর হচ্ছে কাজল সেই শুটিংটা করছিল। ওই যে অনেকে ঠাকুর ঠাকুর ফেলে গেছে, কেউ খোয়া বেঁধে গেছে, আবার কেউ ভাই বাংলার বোতল বেঁধে দিয়ে চলে গেছে, বুঝতে পারছো? তো ভালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? তো চলে এসেছে আজকে নতুন একটা ভ্লগ নিয়ে। মানে অনেকদিন পর এই চ্যানেলে তো কন্টিনিউস কোনো ভিডিও ছাড়া যায় না, কারণ ওই চ্যানেলটা নিয়ে কাজ করতে হচ্ছে বেশি, ঠিক আছে? তো আজকে ছুটি রয়েছে, রোববার, কাজ মাজ নেই। তো রোববার দিন করে আমাদের ছুটি থাকে, তো তার জন্য আজকে আমি ঘুরতে এসেছি। আমার সাথে এসে আমার ফার্স্ট বডিগার্ড গোপাল, ও আমার একদম পার্সোনাল বডিগার্ড, আমার একদম সারাক্ষণ থাকে, বাথরুমে গেলেও থাকে আমার সাথে। পোঙা দিয়ে দেয়, ঠিক আছে? আর এই হচ্ছে আমার সেকেন্ড বডিগার্ড, এ সবসময় থাকে, মানে বাথরুম করতে গেলে ধরে মরে দেয়। আজকে এসছি আমাদের কোথায়, আমরা সেই ছোটোবেলা আগে যখন আসতাম খেলতে খেলতে পাড়ার দিয়ে, মানে বাড়ির দিয়ে লুকিয়ে ঢুকিয়ে চলে আসতাম, মানে এইসব জায়গায় বাড়িতে আসতে দিত না আগে, কারণ এইখানে লাইন পার, রেল লাইন, এখানে ট্রেন মেন হুটাট করে দিকে ওদিক দিয়ে চলে আসে। তার জন্য ছোটোবেলা লুকিয়ে লুকিয়ে আসতাম, মানে এখন যখন ইচ্ছা তখন চলে আসি। এই যে তো এখন এখান থেকে যাবো হচ্ছে সোজা আমাদের ওই বেকা লাইন বলে একটা জায়গা আছে, বেকা লাইন। আর ওখানে মানে খতরনাক জিনিস হতে থাকে, সেটা হচ্ছে মরে যাওয়া জিনিস সব ওখানে ফেলে দেওয়া যেত, বা ভূতেরও আড্ডা আছে নাকি শুনছি, কোনোদিন দেখিনি। আমাদের গোপাল নাকি ভূত দেখতে। গোপাল দেখছিস ভূত? ওখানে ভূত দেখছিস? ওই একটা এই ল্যাংটা ইঁদুর একদম মারছে, একটা ল্যাংটা ইঁদুর বলছে, বলো ল্যাংটা ইঁদুর প্যান্ট পরে কবে দেই? ইঁদুর না, ল্যাংটা ভূত ল্যাংটেক, তো ল্যাংটা ভূত। যাক, ও কোথাও ল্যাংটা ভূত দেখতে যায় না। তো এখন যাবো লাইন পারে, ওখানে বেকা লাইনের ওখানটায়। চলো তোমাদের দেখায় একবার ভিউটা। কারণ এই সোজাই লাইন ধরে যাব, এই লাইন ধরে চলে যাবো হচ্ছে আমরা ওই বেকা লাইনে। আর এই লাইনটা কোন জায়গা লাইন, এটা কোন জায়গা রুট সেটা যদি বলতে, এটা হচ্ছে বনগা লাইনের রুট। এই সোজা যদি এই লাইন ধরে যায়, এটা হচ্ছে পুরো বনগা রুট। তো এখনও লাইন ধরে হেঁটেই যাচ্ছি, এখন আমাদের হেঁটে যেতে হচ্ছে। তার মধ্যে নন্দ ফোন করছে, নন্দ বলছে আসবে। নন্দ বলতে আমার এক বন্ধু, তোমরা তো ভিডিও দেখছো নন্দর, তো নন্দরও ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, পারলে দেখতে হবে তোমরা সেই জিনিস। কিন্তু এখন এসে যে লোকেশনটা একবার দেখো, এই লোকেশনটা সেই লোকেশন, এই লাইনটা দেখা যায়, লোকেশনটা একবার দেখো। এটা গ্রাম্য পরিবেশের লোকেশনটা না ভালো না? এদের শহরের লোকরা গ্রামে আসে আর এরকম জায়গা দেখে কি সুন্দর লাগছে। আমাদের দিকে বিল্ডিং নেই, বিল্ডিং ছাড়াই কত সুন্দর। চ জায়গাটা তো ঘুরেছি, নিচে নামি, চ যাবো তো প্রত্যেকটা জায়গা ভিজিট করবো, চল। তো এখন আমরা যাবো নিচে, যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা, এইখান থেকে আগে ট্রেন দেখতে হবে, ট্রেন মেন আসে হুটাট করে, তো এই জায়গাটা নেমে দেখবো, চ। তো এই জায়গাটা আসলে এখানে গাছটা না কেমন সেই ভয়ানক ভূতের গাছ চাইবে, রাত্রেবেলা আসলে না কি গাছটা এমনি হচ্ছে। তো গাছের গোড়ায় অনেকে ঠাকুর ফেলে গেছে, কেউ খোয়া বেঁধে গেছে, আবার কেউ ভাই বাংলার বোতল বেঁধে দিয়ে চলে গেছে, বুঝতে পারছো? অনেক কোন মানে অবস্থা দুর্দশা বলে যে পাথরের জায়গায় বাংলার বোতল বাঁধে। আর এই জায়গাটা শস্যের ক্ষেত, সুন্দর লাগছে যে এখানে এই শস্যের ক্ষেতে শাহরুখ খান আর হচ্ছে কাজল সেই শুটিংটা করছিল। আর ওই সোজা গেলে সেই বনবিবি তলা, যেখানটা আমরা অনেক আগে গেছিলাম, বনবিবি তলার ভিডিও আছে এই চ্যানেলে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। যেখানে একটা শিব মন্দির, পুরো ফাঁকা জায়গার মধ্যে একটা শিব মন্দির রয়েছে, ওই জায়গায় গেছিলাম। এই জায়গাটা সে লাগে নয়। আর একটুখানি ভিউটা তোমরা একবার দেখিয়ে দিই। যেগুলো সর্ষে ফুলগুলো ছিড়িস না, ওই সর্ষের ফুল, এই যে সর্ষের ফুল ছিটছে, ঠিক আছে? গাছ ছিঁড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে অনেকক্ষণ ধরে ফটো তুললাম, ঠিক আছে? গোপালেরও কিছু কমেডি ফটো তুলে নিলাম। গোপালে মানে আজকাল বোঝায়, গোপালের ফটোগুলো তোমাদের সবাইকে দেখাবো, ঠিক আছে? আর একটা জিনিস দেখছি, আজকে না চুলটার খুব অসুবিধা করছে, আমার চুলটা কাটতে হবে খুব শীঘ্রই গিয়ে। তো এখন বাজে বিকেল ঠিক 4টে, 4:30, 5টার দিকে আমার সিগন্যাল লাইন দেওয়া রয়েছে। আমার গোপাল রেল লাইনটা দেখে উঠিস, আর কোন সময় ট্রেন মেন ঢুকে যাবে না, কালকে সকালে খবরে কাগজ। তো এখন আমরা রয়েছি সেই রেল লাইনের পারে। এখন এইটাতে ট্রেন পেছন দিক দিয়ে আসবে। এই যে এই লাইনটা তোমাদের যেটা বলছিলাম, এই লাইনটা সোজা যদি যাও একদম গিয়ে বনগা, তারপর গিয়ে বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশ তো বনগার পরে তো বাংলাদেশি।
এটা হচ্ছে বনগাঁ লাইনের রুট, ঠিক আছে। তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আমি জানি না, আর কতজন বা দেখছো সেটাও জানি না। তো তোমরা গিয়ে একটু কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে দেখছো। আমরা এখন লাইন পাত যাচ্ছি, তার পেছন দিক দিয়ে ট্রেনের দিয়ে হর্ন আসছে, ওই দিক দিয়ে হয়তো সম্ভবত ট্রেন আসছে। হ্যাঁ ঠিক, আমি ঠিক ধরছি, ট্রেন আসছে। তো ততক্ষণ একটা ট্রেনের একটা ভিডিও নেবো দাঁড়াও। ট্রেন চলে গেল আর কিছুক্ষণ মধ্যে ফোন দেখলাম উল্টে পড়ে গেল আমার ফোন। আর এবার যাবো বেকা লাইনের ওখান থেকে, কিন্তু বেকা লাইন থেকে ট্রেন আসার সময় সেই লাগে, সেই সিন লাগে পুরো একদম, মানে লাইনটা পুরো বেকা, তো এরকম বেঁকে ট্রেনটা ঢোকে তখন সেই লাগে। তো চলো সেই ভিডিওটা দেখা যাক, করার চেষ্টা করবো, সেই ভিডিওটা করতে পারি নাকি। তো যারা বেকা লাইন এসে, বেকা লাইন থেকে আমরা অনেকটা দূরে আছি, এখন যাবো। তো এখন হাঁটতে হাঁটতে আমরা চলে আসি ঠিক এই বেকা লাইনের এখানটা। আর বেকা লাইনের এখানে একটা শ্মশান আছে, ঠিক আছে, রেল লাইনের পাশে। মানে খুবই কমই এখানে মরা পোড়ানো হয়। তো সেই জায়গায় রয়েছে, আর এদিকে ফোনে কথা বলছি আর পাশ দিয়ে বাড়া বিরক্ত করে যাচ্ছে। কি বিরক্ত, মালটা ধরে এখানে পিঠে বেঁধে রাখতে পারে লাইন পারে। বললাম তো 11টা। 11টার সময় কি একটা যেন করবে বলছে। তো যাই হোক, বাদ দাও, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে এখন। তো ওই শ্মশানটা আমি তোমাদের দেখাচ্ছি একবার, ঠিক আছে। এখানে যে শ্মশানটা, আর এইখানে না লাইনের উপর আমি আসার সময় একটা জায়গা দেখলাম, সেটা মানুষের হাড় যেরকম সেরকম একটা হাড় পড়ে রয়েছে। ওই দেখার পর তো একটুখানি হালকা এদিক ওদিক হয়। তো যেই শ্মশানটা আমি তোমার কথা বলছি, এই সেই শ্মশান, ঠিক আছে। এই শ্মশানে খুবই 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 কম পরিমাণে মরা পোড়ানো হয়, শুধুই পড়ে রয়েছে শ্মশানটা। আর এখানে একটা মায়ের মন্দির আছে, যদি চেষ্টা করবো যাওয়ার, যদি যাওয়া হয় যাবো। গোপালদা, এই জায়গাটা দাঁড়া, এইখানটা একটা ভিডিও করবো। এই ট্রেনটা ঘুরবে, রাউন্ড খাবে, সেই রাউন্ড খাওয়ার একটা ভিডিও করবে এই জায়গাটা দাদা। এখানে একটা ইট পাইছে, এখন ইটটা নিয়ে গোপালের সাথে চুলকুনি। তো গাইজ আমি এখানে একটা প্ল্যান করছিলাম যে এইখানে এই জায়গাটায় ফোন রাখবো, ফোন রেখে ট্রেন আসবে, ট্রেনে একটা ভিডিও করবো। এখান থেকে ট্রেন আসবে, এখানে সিগন্যাল দেয়নি, এই সাইডে সিগন্যাল পাই যাবি দেখতে। তো গাইজ এখন আসছে এখান থেকে ট্রেন, ঠিক আছে। সেই ট্রেনের একটা ভিডিও করেন, ভিডিও শুটের জন্য আমি এখানে ফোনটা রেখে দিয়েছি। ট্রেনের ভিডিও করবো, আমরা রেল লাইন থেকে যতটা সেফ দূরে থাকবো, মানে লাইনের কাছে যাবো না। ফোনটাও যথেষ্ট দূরে আছে রেল লাইন থেকে, দেখি না কতটা দূরে আছে, এখানে অনেকটা দূরে আছে। তো আমরা ঠিক এই জায়গাটায় বসবো, ট্রেন থেকে অনেকটা দূরে। আর ওইখানে গোপালদেব কী করছে, মানে গোপালদেব কী করছে মানে আমি ক্যামেরাটা দেখছি, স্ক্রিনটা কেমন। তো এখন ট্রেন আসার একটা ভিডিও করবো, দেখবো এখানে ট্রেন গেলে ট্রেনের ভিউটা কীরকম লাগে। তো চলো ওয়েট করো, আমরা তখন বসি। ট্রেনে এখনো আস্তে আস্তে এখনো 10 মিনিট লাগবে ট্রেনে আসতে। তো টাটা। ট্রেন চলে গেছে, ট্রেনে যে ভিডিওটা করবো ভাবছিলাম সেই ভিডিওটা হয়ে গেছে। এবার যদি বলো কেন ভিডিওটা করলে, একটা ইচ্ছা ছিল ভিডিও করার, ঠিক আছে। বাট হ্যাঁ, সব কিছু সেফটি রকম ভেবে একটু লাইনের থেকে অনেকটা দূরে, যথেষ্ট দূরে, যেখানে ট্রেনেরও যাতে না কোনো প্রবলেম না হয়, যাতে আমাদের কারো প্রবলেম না হয়, সেখানে একটা দূরের থেকে আমি ভিডিওটা করেছি। এরাই তো কীর্তন, আমরা ট্রেন লাভার, ঠিক আছে। হরে কৃষ্ণ গান, ট্রেন ভালো লাগে, মানে সারাদিন ট্রেনের উপর দিয়েই আমাদের চলাফেরা, সারা সপ্তাহ ট্রেনের উপর দিয়ে যাতায়াত করতে হয় আমাদের। তো ভাবছিলাম একটু আসবো, মানে একটু ভিডিও শ্যুট করবো, ব্যাপক লাগে। ছোটোবেলায় টিভিতে সিনেমাতে এরকম একটা শ্যুট মুট দেখতাম। লাইন পারে গান টান শুনে এবার বাড়ি থেকে যাচ্ছি, কারণ আমি এখন যাবো সেলুনে, আমি গোপালদা যাবো। দুজনে সকালবেলায় চুল কাটার লাইন দিয়ে এসেছি, আর এখন এই 5টা 5:30টার দিকে চুলের লাইন পড়েছে, এখন যাবো চুল কাটতে। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যাই।